সড়কে পুলিশের একটি সিগন্যাল, তারপরই বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ। মুহূর্তেই যেন রণক্ষেত্রে পরিণত হলো পুরো এলাকা। আহত কয়েকজন, সাথে ভাঙচুর হলো পুলিশের গাড়ি, যা ঘিরে ছড়িয়ে পড়ল তীব্র উত্তেজনা। 12 মে সকাল 11টায় নাজিরহাট কুম্ভারপাড় এলাকায় ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে আসা দ্রুতগামী একটি ফল বোঝাই পিকআপকে থামার সংকেত দেয় দায়িত্বরত হাইওয়ে পুলিশ। এতে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে আহত হন অন্তত 5 জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা জানায়, নিয়মিত গাড়ি থামিয়ে তল্লাশির নামে চাঁদাবাজি করে হাইওয়ে পুলিশ। তারা আরও বলেন, হঠাৎ সিগন্যাল দেওয়ার কারণেই ঘটে এই দুর্ঘটনা। ওই দিক থেকে একটা আসতেছে আপনার এই তরকারি ট্রাকটা ওই ভালো ট্রাকটা ওভারটেক করতে গিয়ে গাড়ি বাসকে মারিয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে হাইওয়ে পুলিশ। নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে গাড়ি তল্লাশি করতে পিকআপটিকে থামার সংকেত দেয়া হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটে দুর্ঘটনাটি। নিয়মিত যে কার্যক্রম সেটা পরিচালনা করতেছে। এখন পুলিশ সামনে থাকলে যে গাড়িটা তরকারি গাড়িটা সে হয়তো ভয় পেয়ে গেছে, তার কাগজপত্রের সমস্যা থাকতে পারে, সে ভয় পেয়ে সে এক পাশে চলে যাওয়ার কারণে আরেকটা চলতি গাড়ি ওই গাড়িটার সাথে তার ধাক্কা লাগে 2-1 ক্ষয়ক্ষতি হচ্ছে। পাবলিক মনে করতেছে যে পুলিশের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু পুলিশ তো এটা তো নিয়মিত ডিউটি। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ফটিকছড়ি থানা পুলিশ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিউজ ডেস্ক, RTV।